এবার কিন্তু সরস্বতী পুজো দুদিন পড়েছিল, আমাদের সময় একদিন ঠিক করে পড়তো না, এবার দুদিন। চলে গেছিলাম সকাল সকাল উঠেই কুণালের জলির বাড়িতে। কুণাল যেখানে সুন্দর করে সাজিয়ে সরস্বতী পুজো দিচ্ছিল। অনেকদিন পরে সরস্বতী পুজোটা অ্যাটেন্ড করার সুযোগ পেলাম, তাই একটু ধুমো ধরাতে সাহায্য করলাম, বেশ ভালোই সাকসেসফুল হলাম প্রথমবারেই। আর যখন বসেছিলাম অনেক দিন অঞ্জলি দেওয়া হয় না আমাদের, তা ভালোভাবেই এরপর অঞ্জলি দিলাম। আমার নানান কারণে অঞ্জলি দেওয়া হচ্ছিল না অনেক বছর ধরে, এবার অঞ্জলিটা দেওয়া হলো অনেকদিন পর। তোর গাথা তাই। তারপর চলে গেলাম শিয়ালদায় রাজাদার বাড়িতে। ওখানে বেশ বুনেদি বাড়িতে, পুরোনো কলকাতার বাড়িতে পুরোনো একটি পুজো দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছিল। আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় কিন্তু ওই বাড়িতে। বাড়িটা এতটাই পুরোনো, দেখে কিন্তু একদম কলকাতার যে আসল ভাইবটা পুরোনো বাড়ি সেটাই পেয়ে যাই। আর সাথে ধুলোর গন্ধ আর এরকম ঘন্টা দেখে বেশ ব্যাপারটা কিন্তু আলাদাই ব্যাপার, কলকাতা কলকাতা ব্যাপার চলে এসেছিল। তারপর হলো পরের দিন গেলাম হচ্ছে ইঙ্ক সাইড আমাদের স্টুডিওতে, যেখানে ছিল পুজো। আমাদের সব একদম সবাই, যতগুলো বাচ্চা কাচ্চা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল সবাই একসাথে জড়ো হলাম। তারপর চলে গেলাম গভর্নমেন্ট কলেজ, যেখানে প্রকৃতি আর তন্ময় ফাটিয়ে ডান্স করলো, আর আমরাও অনেকদিন পরে ডান্স করলাম। অনেকদিন সরস্বতী পুজো এরকম হই হই করে কাটানো হয় না। আর উপরি পাওনা হচ্ছে ডিজে অভি, বাবু ডিজে করছে আমাদের গভর্নমেন্ট কলেজে। আর আশা করি তোমাদের ভালো কেটেছে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আসছে খুব তাড়াতাড়ি।